Lah, selesai. Tara bisa betul ya, kalau di bawah kalau sudah bisa. Yo. Ayo ya. नाम किता नाम किता আমার নাম নাসির নাসির আপনি যে এই যে আপ ডাউন করা এটা কার অর্ডারে নাম আপ আমি ডাউন কইতো না আমি কোন স্যার আইছন কোন স্যার আইছন আমরা ওনা কাম করি আপনি কিতা কাম করেন আমরা কাম করি যে আপনি এটা লামাই রাখেন লামাই সিনজি দি রাখেন আপনি দি রাখেন ও তো সিনজিলাম আপনি এটা আনলোড ইনলোড এটা করা রাখেন জি না এখন জানি যে এখন ইনো গঞ্জাম এলাই সিনজি করে লাইছা যাই না না আপনার এই কামকে লাগাইছে আমরা যে লাগাইছন আমরা কইছন তারা বলে তাইনো নাম কিতা নাম চিনি না আমরা গরিব মানে আমরা কাম করে খাই তোমার তুমি যে এই কামও শামিল হইলাই কিতার লাগি হইলাই কামের উদ্দেশ্যে আমরা আইছি বুঝছনি বুঝছি এখন যেও আমরা ডাকে আমরা আইতেইব কেন তুমি কিতা কাম করো তুমি তো বুঙ্গার মাল লামানি উঠানির কাম করনি তে তুমি জানো নি কোন বুঙ্গার মাল জি না জানি না আমি না জানিয়া তুমি তা মাথা তাত তো লোক তো ভুল কইলি জরুরি কথা আমরা তো খামলা মানে বুঝছনি আর ভাই যাই না ভাই তুমি এটা কোন থেকে আনছো এই ভিতরে কোন ভিতর থেকে হাজিপাড়া থেকে নাম জানি না আমার নিয়ে গেছে কত টাকা দিয়ে কন্টাক্ট করছো তুমি আমি ড্রাইভার আমার কইছি যে মাল আছে তুমি জানো না এটা ইন্ডিয়ান চিনি অবৈধ না তোমার নাম কি তা আমার নাম সুমন তোমার ফুরাইছে কে দূরে লয়ে গেছে কে দইটা নিছে যাই না 7 নং ওয়ার্ড অন্তর্গত নুরানি বনকলাপাড়া ঐতিহাসিক এরিয়া বিশাল বড় এরিয়া এই এরিয়াতে আমরা গোপন সূত্রে খবর পাইলাম আমাদের এই এলাকারও দুই চারজন ব্যক্তি প্রতিবেশী এরা ফোন করছে যে বাইওয়ালা বিষয়ে যে আমাদের পাড়ায় এক গাড়ি চিনি ঢুকছে যে কীরকম ট্রাকটা যে কাবার্ড ভ্যান আমি হইলাম কোথায় হইলো 1 নম্বর মসজিদের পাশে খাজা ভবনের গল্লিতে সম্ভবত ফজর টাইমে ঢুকছে গাড়িটা রাত্রেও ঢুকছে শেষ রাত্রে ফজর রক্ত যাই হোক এখান থেকে আমরা আসে দেখতে পাইলাম যে সিএনজি যাইতেছে ঠেলা গাড়িও যাইতেছে যাই হোক এলাকার সমষ্টিগত এলাকার লোকজন সবাই বের দিয়ে এই কাবার্ড ভ্যানটাকে জোহরে রাখছে আমার কথা হলো এই সিন্ডিকেট মূল হুতা হইল ছাত্রলীগ সাবেক ছাত্রলীগ যুবলীগ এই যে মেয়র আনোয়ারুজ্জামান নেতৃত্বে যে সংগঠন গঠন করা হয়েছে অবৈধ অস্ত্র সহ যাদেরকে দিয়ে এই অপকাণ্ড করেছে আমরা এরপর থেকে আমরা আমাদের দলে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এই ধরনের যে ব্যক্তি যে উপকর্মে জড়িত থাকবে সবাই একযুগে এদেরকে প্রতিহত এবং আইনের মাধ্যমে দেওয়ার জন্য আজকে এই যে এলাকার লোক 9টার থেকে প্রায় 1.5 ঘন্টার মতন পুলিশকে ফোন দিছে পুলিশ আসছে 1 ঘন্টা কত মিনিট পরে যে এই যে পুলিশের মনোবল যেভাবে একটা ক্রাইম জোন একটা মারামারি গুলি করে মেরে ফেলে গেল পুলিশ শেষ দিকে আসলো পাবলিক কী করবে পাবলিক আসতে পারছে না অস্ত্র জর্জরিত এই এলাকায় অনেক জিনিস আছে যেটা এই থানার অন্তর্গত এই ওসি সাহেব জানে
কেন পদক্ষেপ নেয় না কমিশনার সাহেবের মাধ্যমে? এখন আমাদের এখানে মিডিয়া বাইরে আসছে, আমরা আসার আগেও দেখছি তা ওনারা আসছে। তো এই যে আমরা যদি প্রতিরোধ করি, তো পুলিশ কি জন্য? পুলিশ কে জন্য? এই যে সরকারের অধীনে আছে। হ্যাঁ, আরও সময় মতো আসলে অনেক মাল রিকভারি হইতো। অবশ্যই এই পাড়াতে মালগুলো আছে, পুলিশ যদি নজরে দেখে এবং বিশেষ করে তল্লাশি করে, অবশ্যইভাবে পাবলিক সহযোগিতা করবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালাম। আমার নাম মোহাম্মদ লল্লিক আহমদ চৌধুরী, 7 নং ওয়ার্ডের সাবেক সভাপতি, মহানগর বিএনপির সিনিয়র সদস্য। আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ মিলন, 7 নম্বর এই ওয়ার্ডের বিএনপির সভাপতি। আমরা খবর পাই আইছি কেন চিনি পরিত্যক্ত অবস্থায় আছে, খেয়ে বা খারা আনছে আমরা আসলেও জানি না। এখন এটা বার করতে হইব। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, তারা যতটা উইংস ব্যবহার করেন, গোয়েন্দা সংস্থা এমনিও ব্যবহার করিয়া এরারে বার করো। যারা চিনি সিন্ডিকেটের সাথে জড়িত, আমরা দল থেকে এটা কঠোরভাবে নিষেধ। এই জাতীয় কাজে কেউ জড়াইলে তার রক্ষা নাই। এখন আপনার মাধ্যমে আমি কইতাম চাইলাম পুলিশ প্রশাসনরে, তারা এটা তথ্য লইয়া এরারে আইনের আওতায় আনাও এবং ভবিষ্যতে আমরা ফাড়াত আইলো কিলা এটাও এয়ারপোর্ট থানার মাঝে একটা ব্যাপার, এয়ারপোর্ট থানার ব্যাপার। এয়ারপোর্ট থানা আরও অ্যাক্টিভ হইতে হইব। আমি নিজেও ওসি সবার সাথে আলাপ করছি কয়েকবারও, তাই না আমরা আশ্বাস দিচ্ছি কেন আরও সমস্যা আছে। এগুলা সব সমস্যাগুলা আমরা এখানে বিশেষ নজরদারিতে রাখা হোক এবং এরারে শাস্তি দেওয়া হোক। আচ্ছা, 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এটা বনখলাপাড়া আবাসিক এলাকা। তো আমরা এলাকার একটা বিশ্বস্ত সূত্রে আমরা এটা খবর পাইছি যে এক গাড়ি চিনি আমরা খলাপাড়ার ঢুকছে। তো আসলে আমরা সবাই এখানে আমরা সভাপতি আছেন, আমরা বিএনপি 7 নম্বর ওয়ার্ডের আমরা সাবেক সভাপতি আছেন, আমি আছি সদস্য, যুগ্ম সম্পাদক মহানগর যুবদলের। আমার নাম নাসিরউদ্দিন রহিম। আসলে আমরা আওয়ার পরে এটা বিশ্বস্ত সূত্রে খবর পাওয়ার পরে আমরাও বাই তারাও আইছেন, আমরাও আইছি। আসলেও আমরা ফাড়াত খে বা খারা অবৈধ চিনি ঢুকাইছে, আমরা এটা খোঁজখবর আমরা নিছি। নেওয়ার পরে আমরা এখানে ও গল্লির মাঝে আমরা তথ্য পাইছি যে ও গল্লির মাঝে চিনিগুলা আছে। আমরা যখন আমরা ঢুকাবাতে দেখা যায় কোনো এখানে কোনো পরিত্যক্ত অবস্থা, আসলে পরিত্যক্ত অবস্থায় এখানে চিনিগুলা পাওয়া গেছে। খে বা খারা আনছে আসলে এগুলো আমরা জানি না। স্যার ওসি স্যার আমাকে সংবাদ দিছে যে বনখোলাপাড়া 62/3 নম্বর গলিতে একটা গাড়ি চিনি সহ আছে। তো আমি এখন আসছি ঘটনাস্থলে। আসার পরে এখন ড্রাইভার নাই, একটা কভার ভ্যান পাইছি। কভার ভ্যানে আপাতত 21 বস্তা চিনি আছে, আর সব চিনি এরা সরাই ফেলাইছে। তো আমরা কোথায় নিয়ে গেছে এটা তদন্ত করে বের করবো আর কি। আর কারা কারা এদের সাথে জড়িত এটা আমরা তদন্ত করা অব্যাহত থাকবে।